গণমাধ্যমের অর্থনৈতিক মুক্তি না এলে সেটা স্বাধীন হবে না বলে মনে করেন জ্যেষ্ঠ সাংবাদিকরা। সরকার গোজামিল দিয়ে অধ্যাদেশ জারির মাধ্যমে সমস্যা আরও বাড়াচ্ছে বলে মন্তব্য করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। গণমাধ্যমের স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। নানা সুপারিশ দেয়া হলেও কার্যকর হয়নি একটিও। এমন পরিস্থিতিতে গণমাধ্যমের নানা সংকট নিয়ে আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে অংশ নিয়ে সাংবাদিকেরা বলেন, স্বাধীন গণমাধ্যমের জন্য প্রয়োজন অর্থনৈতিক মুক্তি। আগামী সরকার গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন অনেকে। দায়িত্ব নিয়ে বলতে চাই, পরবর্তী গভর্নমেন্ট যেই আসবে কামাল ভাইয়ের রিপোর্ট উল্টায়ও দেখবে না, তারা আরেকটা সংস্কার কমিশন করবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনজয় না করে এর থেকে বড় গণমাধ্যমের উপরে স্বাধীনতা হরণের ইকোসিস্টেম আর কিছু হতে পারে না। যারা ক্ষমতাকে চেকস এন্ড ব্যালেন্সের মধ্যে রাখে তারাই সাংবাদিক, বাকিরা পাবলিক রিলেশনস অফিসার অফ পাওয়ার। তাদের সমস্যা নিয়ে আমাদের আলোচনা না করলেও চলবে। আলোচনায় রাজনীতিবিদ ও শিক্ষকেরা বলেন, সাংবাদিকদের রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, তবে তা কাজে যেন প্রভাব না ফেলে। প্রত্যেকটা সাংবাদিকও একজন রাজনৈতিক জীব হতেই পারে, কিন্তু সংকটটা কোথায় তৈরি হয়, ঝামেলাটা কোথায় তৈরি হয়? ঝামেলাটা তৈরি হয় যখন আপনি রুলিং ক্লাসের লেসপেন্সার হচ্ছে। বিগত সরকারের সময়ে এবং এখনো অনেকটা সেলফ সেন্সরশিপ যেটার কথা বলছেন, যে সেইটাও কিন্তু আছে। সাক্ষরতার হার এবং তার ক্রিটিক্যাল ফ্যাকাল্টি যদি তৈরি করা না করা যায়, তাহলে ডিসইনফরমেশন, ফেক এবং ডিপ ফেক, অনেক শিক্ষিত মানুষও কিন্তু বিভ্রান্ত হবে। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, সরকার তড়িঘড়ি করে যেসব অধ্যাদেশ জারি করছে তার মাধ্যমে সমস্যা আরও বাড়বে। অধ্যাদেশ জারিরও বেশ একটা হিড়িক পড়েছে, যত পারা যাচ্ছে অধ্যাদেশ দ্রুত জারি করছেন তারা। ফলে একটা গোজামিলের জিনিস দেখা যাচ্ছে, অনেক কিছুই কিন্তু খুব ত্রুটিপূর্ণ হচ্ছে। এখন এই গোজামিলের প্রশ্নে কিন্তু আমি খুব আতঙ্কিত। ভবিষ্যতেও অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জ্যেষ্ঠ সাংবাদিকেরা। একটা হচ্ছে সম্প্রচার কমিশন অধ্যাদেশ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।